হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলেই জানো স্টাফ নার্স গ্রেড 2 ফর্ম ফিল আপ কিন্তু এখনো চলছে। লাস্ট ডেট হচ্ছে কি যে কবে তারিখ? সো লাস্ট ডেট হচ্ছে কি যে 22 তারিখ। আর যেহেতু লাস্ট ডেটটা এক্সটেন্ড করা হয়েছে, তো তোমাদের কিন্তু অনেক কোয়ারিজও রয়েছে যে লাস্ট ডেট যেহেতু এক্সটেন্ড করা হয়েছে তাই তোমাদের এক্সপিরিয়েন্সটাও বাড়ছে। তো এক্সপিরিয়েন্সটা কিভাবে তোমরা এডিট করবে বা এডিট অপশনটা সবাই পাবে কিনা, এছাড়া আরো অনেকেও আমাকে অনেক কোয়ারিজ করেছো বা অনেক কমেন্ট করেছো। আর আমি তোমাদেরকে আগে প্রিভিয়াস ভিডিওতেও বলেছিলাম যে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টগুলো রিপ্লাই করে দেওয়ার। তো আজকে আমি তোমাদের কিছু কমেন্ট নিয়েছি, সেই কমেন্ট থেকেই কিন্তু আমি তোমাদের রিপ্লাইটা দেবো। কয়েকজনের কমেন্টটা নিয়েছি, তো এটা বলতে পারো তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও, ঠিক আছে? তো তোমরা যারা যারা আমাকে আমার চ্যানেলে কমেন্ট করেছো, তো আমি তোমাদের কমেন্টের আজকে রিপ্লাই করব, কয়েকটা কোশ্চেনের আমি আনসার দেবো যেখান থেকে তোমাদের যে কোয়ারিজ গুলো উঠেছে সেটা যাতে ক্লিয়ার হয়। তো ফার্স্টেই আমাকে একজন কমেন্ট করে বলেছে, দেখো কমেন্টটা, বেসিক বিএসসির সম্পূর্ণ নাম্বার অর্থাৎ সাবসিডিয়ারি সাবজেক্ট লাইক ইংলিশ কম্পিউটার ইন্টার্নশিপের নাম্বার যোগ করতে বলেছে WBHRB রাজীব বাবু কিন্তু কোনো প্রমাণ নেই, কি করব? আচ্ছা, এই কমেন্টটা যিনি করেছেন তিনি বলছেন যে তিনি হয়তো WBHRB কে কল করেছিলেন, সেখানে জানানো হয়েছে যে বেসিক বিএসসি যেটা রয়েছে সেক্ষেত্রে সাবসিডিয়ারি যে সাবজেক্টগুলো রয়েছে ইংলিশ কম্পিউটার ইন্টার্নশিপের নাম্বারগুলো যোগ করতে হবে। WBHRB থেকে যিনি বলেছেন তার নামটাও তিনি উল্লেখ করে দিয়েছেন, রাজীব বাবু। তো এখন উনি কনফিউজ আছেন যে এখন তিনি কি করবেন। তো দেখো, আমরা যদি প্রিভিয়াস ইয়ারে দেখি, প্রিভিয়াস ইয়ারে যে রিক্রুটমেন্টটা হয়েছিল 2022-এ, সেই রিক্রুটমেন্টে যে বিএসসি নার্সিং এর জন্য যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের কিন্তু টোটাল মার্কস যেটা দেওয়া হয়েছিল সেটা ছিল 2600, ঠিক আছে? তো তোমার এখন কনফিউশনে রয়েছে, যেহেতু এইচআরবি থেকে বলে দেওয়া হয়েছে যে ইংলিশ কম্পিউটার আর ইন্টার্নশিপের নাম্বারটাও অ্যাড করতে হবে। তো এক্ষেত্রে এখন তুমি কি করবে, তাই তো? তো এক্ষেত্রে আমি তোমাকে দুটো অপশন দেবো, ঠিক আছে? এক হচ্ছে কি যে তুমি এডিট অপশনের জন্য ওয়েট করো, কারণ জানো ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 22 তারিখ। 23 তারিখ থেকে এডিট অপশন তোমরা সবাই পেয়ে যাবে। আর তোমাদের ক্যান্ডিডেটের স্ট্যাটাস রিপোর্ট কি করে চেক করতে হয় এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এই ভিডিও শেষেও আমি একটু দেখিয়ে দেবো কি করে ক্যান্ডিডেটের স্ট্যাটাস রিপোর্টটা চেক করতে হয়। তো সেক্ষেত্রে তোমরা স্ট্যাটাস রিপোর্ট চেক করে নেবে যার যেখানে ভুল রয়েছে, অ্যাড্রেসে ভুল বলো, পিনকোডে ভুল বলো, বা এই একাডেমিক কোয়ালিফিকেশনে যে মার্কসগুলো রয়েছে সেই মার্কসেও যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু সেখান থেকে যে টেকনিক্যাল এক্সপার্ট দিয়ে যে স্ক্রুটিনিটা করা হচ্ছে সেখানে কিন্তু দেখিয়ে দেওয়া হবে যে তোমার একাডেমিক মার্কস টোটাল কত হবে বা তুমি কত লিখেছো, তোমার ভুল হয়েছে এরকম ভাবে দেখিয়ে দেবে। তখন তুমি এডিট অপশনে 23 তারিখে সকাল 11টা থেকে খোলা হবে, তো এডিট অপশনে গিয়ে তুমি এডিট করে নিতে পারবে। তাই তুমি এখন টেনশন করো না, রিল্যাক্স থাকো। যদি এরকম কিছু হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কি করবে, 22 তারিখের পর যখন তুমি তোমার স্ট্যাটাসটা চেক করবে, স্ট্যাটাস রিপোর্টটা ওখানে কিন্তু তোমাকে দেখিয়ে দেবে কোনটা ভুল হয়েছে। যদি একাডেমিক কোয়ালিফিকেশনে মার্কসের জায়গাটা যদি দেখায় যে তুমি ভুল করেছো, সেক্ষেত্রে তুমি এডিট করে ঠিক করে নিতে পারবে। তো এখন আমি বলবো তুমি ওয়েট করে যাও, 23 তারিখ অবধি তুমি ওয়েট করে যাও। এখন নেক্সট কোশ্চেন করেছে, আমি ডেট এক্সটেন্ড হওয়ার আগে ফর্ম ফিল আপ করেছি, এখন আমি ইডাব্লিউএস সার্টিফিকেট পেয়েছি যেটার ইস্যু ডেট আজকে, এডিট অপশনে কি আমি এটা আপলোড করতে পারবো? আচ্ছা, তোমাদের অনেক কারোর এই কোয়ারিজটা রয়েছে যে যখন আমি ফর্ম ফিল আপ করছিলাম তখন আমি আনরিজার্ভ হিসাবে ফর্ম ফিল আপ করেছি, যেহেতু ফর্ম ফিল আপের ডেটটা এক্সটেন্ড হয়েছে তাই হচ্ছে কি আমরা আমাদের রিজার্ভেশন সার্টিফিকেটটা পেয়ে গেছি বা ডিজিটাল করে নিয়েছি বা রিভ্যালিডেশন সার্টিফিকেট করে নিয়েছি। এখন কি আমরা সেটা এডিট অপশনে গিয়ে আপলোড করতে পারবো? তাহলে আমি তোমাকে একটা জিনিস দেখিয়ে নিই, চলো। দেখো, এটা হচ্ছে সেই নোটিশটা যেখানে হচ্ছে কি যে এডিট উইন্ডো দেওয়া হবে, তার যে নোটিশটা দেওয়া হয়েছিল এটা হচ্ছে সেই নোটিশটা WBHRB থেকে যেটা পাবলিশ করা হয়েছিল 29 তারিখে, এডিট অপশন কারা কারা পাবে না পাবে সেটা নিয়ে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে, দেখো, এডিট উইন্ডো উইল বি অ্যাভেলেবল ফ্রম 23 তারিখ টু 25 তারিখ, সকাল 10টা থেকে 25 তারিখ বিকাল 5টা অবধি তোমরা সবাই এডিট উইন্ডোটা পাবে। এক্ষেত্রে দেখো ক্লিয়ার বলে দিয়েছে যে কারা কারা এডিট করতে পারবে আর কারা কারা এডিট করতে পারবে না। যারা যারা এডিট করতে পারবে না সেক্ষেত্রে কারা, সেটা হচ্ছে দেখো, যাদের নামের ভুল রয়েছে, ডেট অফ বার্থের ভুল, মোবাইল নাম্বারের ভুল আর মেল আইডিতে ভুল রয়েছে তারা কিন্তু এডিট করতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের পুরোপুরি ফর্মটা ক্যান্সেল করে নতুন করে
ফর্ম ফিল আপ করতে হবে। বাকি আদার্স যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কি করবে, তোমরা হচ্ছে কি যে WBHRB তে তোমাদের ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করে কি করবে, যার যেখানে যেটা ভুল রয়েছে সেই জায়গাটা কি করবে, তোমরা এডিট করতে পারবে। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে যে এডিট অপশন কিন্তু অ্যাভেলেবেল হবে পার পার্সনের জন্য একবারই তুমি এডিট করতে পারবে। এরপর যদি ভুল করে দাও সেক্ষেত্রে কিন্তু আর এডিট করতে তুমি পারবে না। ঠিক আছে, তো তোমাদের যে কোয়ারিজটা রয়েছে যে আমরা এডিট করতে পারবো কি না, তো এখানে কিন্তু বলে দিয়েছে কারা কারা এডিট করতে পারবে না, বাকিরা সব জায়গায় এডিট করতে কিন্তু পারবে। দেখতে পাচ্ছ কোন কোন ফিল্ডটা এডিট করা যাবে না। সাম অফ দ্য ফিল্ড দেখো, দ্য অ্যাপ্লিকেন্ট উড বি allowed to edit some of the fields except, ঠিক আছে, কিছু কিছু ফিল্ডে কিন্তু কি করতে পারবে, ক্যান্ডিডেট অ্যাপ্লিকেন্ট কি করতে পারবে, এডিট করতে পারবে, এক্সেপ্ট নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ডেট অফ দ্য বার্থ আর ফোন নাম্বার আর মেল আইডি। এই চারটে জায়গা ছাড়া কিন্তু তোমরা বেশিরভাগ জায়গায় সাম অফ দ্য ফিল্ড বলেছে, দেখো এডিট সাম অফ দ্য ফিল্ড, বেশিরভাগ জায়গায় কিন্তু কি করতে পারবে, তোমরা এডিট করতে পারবে। ঠিক আছে, এবারে বলছে দেখো এই পোর্শনটা যদি পড়ো, দেখো লেখা রয়েছে যে WBHRB has also decided to provide an edit window for applicants who intend to modify or rectify any information or delete any submitted documents, upload any additional documents after final submission of their online application. এই পয়েন্টটাই দেখো ক্লিয়ার বলে দিচ্ছে যে WBHRB ডিসাইড করেছে এডিট উইন্ডোটা তাদেরকেও দেবে যারা কি করতে চাইছে, মডিফাই করতে চাইছে বা ডিলিট করতে চাইছে কোনো সাবমিটেড ডকুমেন্টটাকে, বা কোনো অ্যাডিশনাল ডকুমেন্ট আপলোড করতে চাইছে, তাদেরকে কিন্তু চান্স দেওয়া হবে ফাইনাল সাবমিশনের পরেও। ঠিক আছে, তো এখানে কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে যে যে জায়গাটা তোমরা ডিলিট করতে চাইছো বা নতুন কোনো ইনফরমেশন অ্যাড করতে চাইছো বা নতুন কোনো অ্যাপ্লিকেশন বা ডকুমেন্টস আপলোড করতে চাইছো যেটা তোমরা করতে পারোনি বা ভুলে গেছো বা আসেনি, অ্যাডিশনাল ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমরা আপলোড করতে পারবে, এখানে ক্লিয়ার দিয়ে দিয়েছে। তাই তোমরা যারা কোশ্চেন করছো যে আমরা EWS সার্টিফিকেটটা আপলোড করতে পারবো কিনা, নতুন করে দিতে পারবো কিনা, তো এখানে দেখো ক্লিয়ার ভাবে বলে দিয়েছে যে যারা যে ডকুমেন্টসটা দিতে পারোনি বা দিয়েছো ওটাকে ডিলিট করতে চাইছো বা নতুন কোনো ডকুমেন্ট আপলোড করতে চাইছো বা অ্যাডিশনাল কোনো ডকুমেন্ট অ্যাড করতে চাইছো, আফটার ফাইনাল সাবমিশন তাদের কিন্তু সবাইকে এডিট উইন্ডো দেওয়া হবে। ঠিক আছে, তো তুমি যে চিন্তাটা করছিলে যে প্রথমে তুমি আনরিজার্ভ হিসাবে ফর্ম ফিল আপ করেছো, এখন যেহেতু EWS সার্টিফিকেটটা তোমার চলে এসছে, তাহলে তুমি EWS সার্টিফিকেটটা আপলোড করতে পারবে কি না। তো দেখতেই পেলে আমি কিন্তু তোমাকে ক্লিয়ার ভাবে দেখিয়ে দিয়েছি, নোটিশটাতেই কিন্তু ক্লিয়ার ভাবে লেখা রয়েছে যে যে ডকুমেন্টটা আপলোড করতে পারোনি ফাইনাল সাবমিশনের পরে যখন এডিট উইন্ডো দেওয়া হবে তারা কিন্তু সবাই আপলোড করতে পারবে। ঠিক আছে, তো আশা করছি আমি তোমাদের যে কোয়ারিজগুলো ছিল ক্লিয়ার করতে পেরেছি। আর তোমাদের যদি আরো কিছু কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেখান থেকে কয়েকজনের কমেন্ট নিয়ে তোমাদের কোশ্চেন আনসার একটা সিরিজ বানিয়ে দেবো, যেখানে আমি চেষ্টা করব তোমাদের এরকম রিলেটেড ফর্ম ফিল আপ রিলেটেড যত কোয়ারিজ রয়েছে যাতে তোমাদের কোয়ারিজগুলো আমি ক্লিয়ার করতে পারি। তো আরো যদি কারোর কোনো কোয়ারিজ থাকে তো আমাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেওয়ার। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি, টিল দেন বাই।